ভাই আমরা দুনিয়াতে কি করতেছি বলেন তো আমাকে? আমাদেরকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছে? আমরা দুনিয়াতে কত শত গুনাহ করতেছি, তার কোনো কুল কিনার নেই। অথচ আমরা আমাদের গুনাহের উপর একটুখানি অনুতপ্ত হই না, আমাদের গুনাহের উপর অনুশোচনা করি না। অথচ যিনি সকল নবীদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন তিনার আমলনামা পেশ করেন, তখন তিনি রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে এটা প্রমাণ করেন যে আল্লাহ, আমি আমার গুনাহের উপর অনুতপ্ত হয়ে তোমার কাছে রোজা অবস্থায় আমার সকল কিছু পেশ করতেছি। আর আমরা দিনের উম্মত হয়ে কত গুনাহ করতেছি আমরা, তার কোনো কুল কিনার নেই। কিন্তু আমরা আমাদের গুনাহের উপর একটুখানি অনুতপ্ত হচ্ছি না। এবং কি শুধু তাই নয়, দুনিয়াতে যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারাও দুনিয়াতে দেখে এটা চিন্তা করতেন যে আল্লাহ তাআলা আমাদের কোন কাজের উপর অপছন্দ করে। আমরা কি হারামের মাঝে লিপ্ত হয়ে যাচ্ছি? আমরা কি সুদের মাঝে লিপ্ত হয়ে যাচ্ছি? আমরা আমাদের শরীরের কোন অঙ্গ থেকে গুনাহ হয়ে যাচ্ছে, ওইগুলো নিয়ে চিন্তা করতেন। অথচ তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। আর আমাদের এক সেকেন্ডের বিশ্বাস নিয়ে বাঁচবো কিনা মরবো, আমরা গুনাহের উপর নিজেকে একটু যে আমাদের অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহ তাআলার দরবারে ফিরে যাব, আল্লাহ তাআলার কাছে তাওবা করব, ওইটা আমরা ফিল করি না। দেখেন ভাই, আমরা কেমন মুসলমান, কেমন নবীর উম্মত হয়েছি, আমরা এখনো আমাদেরকে নিজেকে চিনতে পারতেছি না। যে নবী নিষ্পাপ ছিল, সেই নবী রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে সকল রিপোর্ট জমা দিতেন। আর আমরা তার উম্মত হয়ে কত শত গুনাহের মাঝে লিপ্ত থাকতেছি, আমরা চিন্তা করি না। এর জন্য ভাই আসুন এখন থেকে আল্লাহ তাআলার দরবারে ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে আছে, বান্দা কখন তাওবা করবে খাঁটি দিলে আমি তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বসে আছেন আমাদের জন্য। এর জন্য আসেন আমরা সকল গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে আমরা তাওবা করি, যেন আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে তিনার প্রতি চলার তৌফিক দান করেন।